নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন একটি গল্প নিয়ে। তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। এই 2 নম্বর পর্বে আয়নায় বনলতার প্রতিবিম্ব বনলতাকে কি বলতে চাইছিল। আয়নার ওই প্রান্তে থাকা বনলতা একটা হাতির দাঁতের তৈরি চিরুনি দিয়ে চুল আঁচড়ে চলেছে। মুখ দিয়ে কি যেন একটা অতি পরিচিত সুর গুনগুন করে গিয়ে চলেছে। হঠাৎই বনলতার সেই প্রতিরূপ নিঃশব্দে হেসে উঠল। আয়নার ওই প্রান্ত থেকে বিড়বিড় করে বলে উঠল, আমি কে? তুমি কে বনলতা? কেন তুমি ছোটবেলা থেকে স্বপ্নে আগুন দেখতে পাও? কখনো জানতে চেয়েছো উত্তর? কথাটা বলে আয়নার কাঁচের দিকে নিজের 2 হাত বাড়ালো বনলতার সেই প্রতিবিম্ব। ধীরে ধীরে আয়নার কাঁচের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কালো পোড়া হাত। এদিকে আয়নার এই প্রান্তে থাকা বনলতা নেশাগ্রস্তের মতো বিড়বিড় করে বলে চলেছে, অতীতের শীর্ণ ছায়াতলে, যেখানে ভবিষ্যতের কাল বৃক্ষ বেড়ে চলেছে, ফিরে এসেছে সে, ফিরে এসেছে। এবার রক্তের খেলা শুরু হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ধীরে ধীরে বনলতার প্রতিবিম্বের মুখে একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে তার ঠোঁট দুটো 2 দিকে বেঁকে গিয়ে দীর্ঘ পরিসর সৃষ্টি করে তার 2 কান স্পর্শ করছে। প্রচলিত বাংলা প্রবাদে একেই বোধহয় বলে কান এঁটো করা হাসি। তার চোখের কালো তারা ধীরে ধীরে পেছন দিকে উল্টে যাচ্ছে, বেরিয়ে আসছে চোখের সাদা অংশ। সেই কালো হাতটা এবার বনলতার কপাল স্পর্শ করতেই জায়গাটা কেমন যেন লাল বর্ণ ধারণ করলো। ও চলে গেল, চলে গেল। ও সারা শরীর আগুনে পুড়ছে। কে আছো? বাঁচাও! আগুন, আগুন, আগুন! বনলতার কথা শেষ হতে না হতেই আয়নায় প্রতিফলিত হওয়া সেই প্রতিবিম্বর চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা একটু একটু করে ক্ষুধার্ত অজগর সাপের মতো এঁকে বেঁকে তার শাড়ি বেয়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে। মেয়েটি হাসছে, খিলখিলিয়ে হাসছে। সেই আগুন তার পা পুড়িয়ে দিচ্ছে। কোমর থেকে মোমের মতো গলে পড়ছে মাংসের স্তূপ। তারই সাথে মেঝেতে ছনাৎ শব্দ করে খসে পড়েছে সোনার কোমর বন্ধনী। এদিকে সেই গনগনে আগুন ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসা ওই কালো পোড়া হাতেও ছড়িয়ে পড়ছে। ভেসে আসছে এক পৈশাচিক কণ্ঠ, কি এখনো বুঝি কিছুই মনে পড়ছে না বনলতা? সবই তবে বিস্মৃতির অতলে। তুমি আর আমি বুঝি আলাদা? এখনো তুমি কি কিছুই বুঝতে পারছো না? ধীরে ধীরে বনলতার কপালের সেই লাল দাগটা গোটা মুখে ছড়িয়ে পড়ছে। ছাড়ো, ছাড়ো আমায়, আমার বড্ড কষ্ট হচ্ছে। পুড়ে যাচ্ছে, গোটা শরীর পুড়ে যাচ্ছে। আমি যে আর সইতে পারছি না। আমিও সহ্য করিনি বনলতা, আমাকেও আগুনে পুড়তে হয়েছিল। অতীতকে দগ্ধ না করলে ভবিষ্যৎ জন্মায় না। তুমি আর আমরা কে শীঘ্রই জানতে পারবে। গলে যাচ্ছে শরীর, গলে যাচ্ছে আয়নার কাঁচ, একটু একটু করে মিলিয়ে যাচ্ছে একটা বাসি কুৎসিত মৃত শরীর।
জ্বলন্ত লাভা যেন গলিত কাঁচের উত্তপ্ত তরল মেঝেতে ছড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আয়নার যেটুকু অংশ তখনও বেঁচে রয়েছে সেখানে চোখে পড়ল এই মেয়েটির সামনে দাঁড়িয়ে রয়েছে আরো এক জোড়া নগ্ন পা। তার দুই পায়ের অর্ধেকটা দেখা যাচ্ছে মাত্র। কানে ভেসে আসছে কয়েকটা অস্ফুট শব্দ। মা, মা, এত আগুন কেন, ধোঁয়া কেন? আমার যে খুব ভয় করছে মা। এর উত্তরে আয়নার অপর প্রান্ত থেকে শোনা গেল এক নারী কণ্ঠস্বর। সেই কণ্ঠ যেন বহু দূর থেকে বলে চলেছে, খোকা, খোকা, ভয় পাসনি, আমি তো আছি। খোকা, ভয় পাসনি। ব্যাস এতটুকুই। তারপর একটা কান ফাটানো বিস্ফোরণের শব্দ। কালো হাতটাকে ধীরে ধীরে এক রাশ ধোঁয়া চারিদিক দিয়ে ঘিরে ধরে টানতে টানতে আবারও আয়নার ওই পারের সেই দুনিয়ায় নিয়ে চলেছে। আর পারল না বনলতা। অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। খিলখিল হাসির শব্দটা কানে যেতেই ঘুম ভেঙে গেল চারির। কে হাসলো মাঝরাতে? এভাবে কে হাসে? বছর দশেকের চারি বিছানা ছেড়ে মাটিতে পা দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই এক রাশ ঠান্ডা বাতাস কোথা থেকে যেন ঘরের ভেতরে ঘুরপাক খেতে লাগলো। মঠ লেনের মেস বাড়িটার একতলার ঘরের বড় দেওয়াল ঘড়িটায় ঢং ঢং শব্দে 12টার ঘন্টা বেজে চলেছে। ঠিক 11 বারের বার যখন 12র শেষ ঘন্টাটা বাজতেই যাবে, হঠাৎ দেওয়ালে ফুটে উঠল এক আবছায়া অবয়ব। তার ছোট ছোট চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে রয়েছে যেন। অবয়বটি হাঁটুতে মুখ গুজে কেঁদে চলেছে। মা, ও মা, মাগো, দেখো না আমাদের ঘরে কে যেন কাঁদছে। কোনো সাড়া দিল না বিছানার এক পাশে অকাতরে ঘুমিয়ে থাকা চারির মা। কান্নার শব্দটা ধীরে ধীরে বেড়ে চলেছে। কৌতূহল বশত বিছানা ছেড়ে ছোট্ট চারি মাটিতে পা রাখতেই হঠাৎ সেই ছায়া অবয়বটি যেন মুখ তুলে তার দিকে ঘুরে দেখল। ঠিক সেই সময় ঘরের ভেতরে থাকা রেডিওটা সশব্দে বেজে উঠল। সেখান থেকে ঘর ঘর শব্দ করতে করতে কোনো একটা কণ্ঠ ভেসে আসছে, বড্ড ভাষা ভাষা, যেন বহু দূর থেকে কেউ কষ্টে কথা বলে চলেছে। মা, আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। ভয় পেল চারি, ভীষণ ভয়। তাকে বাবার কাছে যেতে হবে, কিন্তু বাবা তো বাড়িতেই নেই। আজ সকালে এক মক্কেল তাকে সাথে করে নিয়ে গিয়েছে। তাহলে উপায়? হঠাৎ এক রাশ দমকা বাতাস এসে বন্ধ দরজাটা সশব্দে খুলে দিল। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য হলো দেওয়ালের ওই ছায়া স্বরূপ। দূরে ওই আঁধারের বুকে দপ করে ফুটে উঠল এক জোড়া জ্বলন্ত চোখ। ভেসে এলো এক হাড় হিম করা হাসি। একটা দম দেওয়া পুতুল দুই হাতে ঝনাত ঝনাত শব্দে খঞ্জনি বাজাতে বাজাতে অন্ধকারের বুক থেকে একটু একটু করে ঘরের দাওয়ায় এসে হাজির হলো। একটা বাঁদর, ছোট্ট খেলনা বাঁদর। চারি হাত বাড়িয়ে সেটি তুলে নিয়ে বলল, আরে এটা তো আমার জন্মদিনে বাবা মেলা থেকে এনেছিল, কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছিল। এটা তাকে তাকে রাখা ছিল তো। এটা এখানে এলো কিভাবে? কিভাবে কিভাবে এলো? কথাগুলো নিজের মনে বিড়বিড় করতে করতে খেলনাটা হাতে নিয়ে যেই দাওয়ার বাইরে পা বাড়িয়েছে, ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে একটা কিশোর কণ্ঠের আওয়াজ ভেসে এলো, চারি, চারি। কে 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 ওখানে? কে 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 ওখানে?
আমি, এটা যে আমি। এসো এসো খেলি। না 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 না, আমি খেলবো না। মা বাবা জানতে পারলে বকবে আমাকে। জানবে না, কেউ কিচ্ছু জানবে না। না, জানবে। কিন্তু তুমি কে? আমাদের বাড়িতে কিভাবে এলে তুমি? জানি না, কিচ্ছু জানি না চারি। শুধু জানি আমার ভারী কষ্ট। কষ্ট? কি কষ্ট তোমার? বলো। আমি আমি বাবাকে বলে তোমার সব কষ্ট দূর করে দেব। পারবে? পারবে চারি? আমার সারা শরীর জ্বালা করছে, চারিদিকে ধোঁয়া, দম বন্ধ হয়ে আসছে। তুমি তুমি পারবে চারি? আগুন? কোথায় আগুন? কোথায় কোথায় ধোঁয়া? এখানে তো কিচ্ছু নেই। আছে আছে, এই যে দেখো দেখো। হঠাৎই অন্ধকারের বুকে দেখা দিল একটা ছোট্ট শরীর। খুদে হাত পা গুলোয় দাউ দাউ করে আগুন জ্বলছে। ধীরে ধীরে সেই আগুন তার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। দুহাত মুখের সামনে ধরে অবাক হওয়ার অভিব্যক্তি প্রকাশ করে চারি চেঁচিয়ে উঠল, আগুন! আগুন! কেউ আছো? ওর গায়ে আগুন লেগে গেছে। কথাগুলো বলতে বলতে নিজের ঘরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঠিক তার কানের সামনে সেই কিশোর কণ্ঠের অপার্থিব আওয়াজ কানে ভেসে এলো। চারি, আমার সাথে খেলবে না? চকিতে ঘাড় ঘোরাতেই চারি দেখতে পেল না, পেছনে কেউ নেই। হঠাৎ ডান কানের ঠিক সামনে একটা জোরালো হাততালির শব্দ ভেসে এলো। আবারও সেই গলা, চারি, আমার মা কই? আমার মাকে এনে দাও না চারি। মাকে ছাড়া যে ভালো লাগে না। ডান দিকে চোখ ফেরাতেই এইবার বাম দিক থেকে সেই একই কণ্ঠ বলে উঠল, চারি, আমি যে অনেক দূর থেকে এসেছি। আমি বড্ড একা, আমার যে কেউ নেই। মুহূর্তের মধ্যে চারি বাম দিকে ঘুরতেই একটা কিছু যেন বিদ্যুৎ গতিতে সরে গেল। কি? কোথায় তুমি? তুমি কি আমার কাছে আসবে না? আমায় আমায় ধরা দেবে না? মাটিতে ধূপ ধাপ শব্দ করতে করতে এইবার কে যেন চারির শোবার ঘরের দিকে চলে গেল। আমি পায়ের আওয়াজ পাচ্ছি। এমন এমন দুষ্টুমি করছো তো? মাকে বলে দেব। বাবা বলেছে মা কালী দুষ্টুদের শাস্তি দেন। আবারও সেই খিলখিল হাসির শব্দ ভেসে এলো, এবার ঘরের ভেতর থেকে। তবে রে, দেখাচ্ছি মজা। ছোট্ট ছোট্ট দুই হাত মুষ্টিবদ্ধ করে এক ছুটে দরজা দিয়ে ঢুকতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা দড়াম শব্দে আপনা থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় উঠে বসলেন চারির মা। এ কি, চারিটা রাত দুপুরে একা একা দুষ্টুমি করছে নাকি? চারি, এই চারি, কোথায় তুই? মা, ও মা, দেখো না, কেউ যেন একটা বাড়িতে ঢুকেছে। এ ঘর ও ঘর দৌড়ে বেড়াচ্ছে। ঘরে আবার কে ঢুকবে? ইঁদুর হবে হয়তো, বা ওই রাস্তার বিড়ালটা। তুই ভেতরে আয়, জানিস কত রাত হয়েছে। না মা, পারছি না তো, দরজাটা খুলতেই পারছি না। মানে কি? দাঁড়া, আমি যাচ্ছি। দরজার ওই প্রান্তে আটকে পড়া চারিকে আনতে তার মা যে দরজা দিকে পা বাড়িয়েছে, ঠিক সেই সময় একটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধ তার নাকে এসে ঠেকলো। সেই অদ্ভুত পোড়া গন্ধটি কিসের জানতে হলে দেখুন পরবর্তী ভিডিও।